আসসালামু আলাইকুম। অনেক দিন আগে এক বিশাল সমুদ্রে একটি ব্যাঙ থাকতো। ওই ব্যাঙটার একদিন ইচ্ছা হলো একটু মানুষের এলাকাতে গিয়ে ঘুরে আসতে। ওই সমুদ্র থেকে কিছুটা দূরে একটি এরিয়া ছিল যেখানে মানুষ বসবাস করত। ওই ব্যাঙটা একদিন লাফাইতে লাফাইতে গিয়ে মানুষের সেই লোকালয়ে ঢুকে গেল। ওই এলাকায় রাস্তাঘাটে মানুষের বাড়ির আশেপাশে বিভিন্ন কুয়ো ছিল। কুয়ো মানে হলো আপনারা দেখবেন যে গভীর গর্ত থাকে, মানুষ বালতি দিয়ে পানি তুলে বিভিন্ন কাজে ব্যবহার করে। ব্যাঙটা যখন লাফায়া লাফায়া ঘুরতে থাকলো ওই এলাকার ভিতরে, হঠাৎ করে সে গিয়ে লাফ দিয়ে একটি কুয়োর ভিতরে পড়ে গেল। মুশকিলের ব্যাপার হলো ওই কুয়োটাতে আগে থেকে একটি ব্যাঙ ছিল। দেখবেন বিভিন্ন কুয়োতে যখন পানি জমে থাকে তখন মাঝে মধ্যে ব্যাঙও থাকে। সমুদ্রের ব্যাঙটা যখন লাফ দিয়ে কুয়োতে পড়ে গেল, ওই কুয়োতে যে ব্যাঙটা আগে থেকেই ছিল সে অবাক হয়ে গেল, এ আবার কে, কোথা থেকে আসলো। কিছুটা রেগে গিয়ে ওই কুয়োর ব্যাঙটা জিজ্ঞাসা করলো, তুমি কে, কোথা থেকে এসেছো? সমুদ্রের ব্যাঙটা কিছুটা ভয় পেয়ে বসলো, বলল যে আমি এসেছি সমুদ্র থেকে, আমি মূলত ঘুরতে এসেছিলাম তোমাদের এলাকায়, আমি দেখতে পারি নাই লাফ দিয়ে তোমার কুয়োতে পড়ে গিয়েছি। কুয়োর ব্যাঙ কখনো সমুদ্রের নাম শুনে নাই, সে খুব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, সমুদ্র সেটা আবার কি জিনিস, সেটা কোথায়? সমুদ্রের ব্যাঙটা বলল, এখান থেকে ওই কিছু দূরে গেলেই বিশাল এক সমুদ্র, সেখানে পানি আর পানি, আমি সেখানে থাকি। এটা শোনার পর ওই কুয়োর ব্যাঙ কিছুটা রেগে গিয়ে বলল, বিশাল মানে কিসের বিশাল, কিসের পানি, সেটা কি আমার এই কুয়োর চেয়েও বেশি পানি? এটা শোনার পর সমুদ্রের ব্যাঙ কিছুটা হেসে দিল, বলল, আরে ভাই, তুমি কিসের সাথে কিসের তুলনা করতেছো? সমুদ্র যে কত বিশাল এটা তোমার এই কুয়োর সাথে তুলনা করা যাবে না। এটা শোনার পর কুয়োর ব্যাঙ আরও রেগে গেল, বলল, তুমি চাপাবাজি করার আর জায়গা পাও না, আমার এই কুয়োর চেয়েও বিশাল তোমার সমুদ্র। এটা বলে সে কুয়োটার এক মাথা থেকে লাফ দিয়ে আরেক মাথায় চলে গেল, গিয়ে বলল, তোমার ওই সমুদ্র কি আমার এই কুয়োটার দূরত্বর চেয়েও বেশি? তোমার এই সমুদ্র কি আমার এই কুয়োর এত জল, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এত পানি, তার চেয়েও বেশি জল? এটা শোনার পর সমুদ্রের ব্যাঙ বলল, ভাই রে ভাই, তুমি কিসের সাথে কিসের তুলনা দিচ্ছ? সমুদ্র এত বিশাল, এত পানি যে এক মাথা থেকে আরেক মাথা দেখাই যায় না, এবং ওই সমুদ্রে এত পানি এবং এত বিশাল বিশাল ঢেউ যে তোমার এই কুয়োর সাথে সেটার তুলনাই করা যাবে না। এটা শোনার পর তো কুয়োর ব্যাঙ আরও রেগে গেল, যে বেটা বদমাইশ, চাপাবাজি করার আর জায়গা পাও না, আমার কুয়োর চেয়ে বড় তোমার সমুদ্র, তুমি এখনই বের হয়ে যাও আমার এই কুয়ো থেকে। সমুদ্রের ব্যাঙ তখন অনুরোধ করে বলল, ভাই ঠিক আছে, তুমি রেগে যেও না, তুমি আমার সাথে চলো, তোমাকে আমি সমুদ্র দেখায় নিয়ে আসি, তোমাকে আমি ঘুরিয়ে নিয়ে আসি, কি বিশাল সে সমুদ্র, কত পানি সেখানে, সেটা তুমি নিজের চোখে দেখে আসবে। কিন্তু ওই কুয়োর ব্যাঙটা এতটাই অহংকার এবং দাম্ভিকতাই ছিল যে সে আরও বেশি রেগে গিয়ে ওই সমুদ্রের ব্যাঙটাকে লাথি মারতে মারতে কুয়ো থেকে বের করে দিল। সমুদ্রের ব্যাঙ তখন দীর্ঘশ্বাস ছেড়ে মনের দুঃখে চোখের পানি ফেলতে ফেলতে আবার ফিরে গেল সেই সমুদ্রে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ওই সমুদ্রের ব্যাঙটা এই কুয়োর ব্যাঙটাকে, যে জানে না সমুদ্র কি জিনিস, যে জানতেও চায় না, অহংকার এবং গরিমায় সে জানতেও চায় না, নিজের কুয়োটাকে পৃথিবীর শ্রেষ্ঠ এবং বিশাল পানির উৎস বা কুয়ো বলে মনে করতেছে, তাকে কি করে বোঝাবে যে একটা সমুদ্র আসলে কত বড়?